Dia macam jenis baju. এটা 101 গ্রাম অনলি, তাই না? আমারটা এরকমই। ট্র্যাডিশনে কি করতে হয়? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা চিকেন রেজালা বলতে পারেন, হার্ড চিকেন দিয়ে রান্না করতেছি। তো রেসিপি যেহেতু শেয়ার করব, তাহলে রেসিপির মতো করেই শেয়ার করি। তেলের মধ্যে আস্ত দারচিনি, তেজপাতা, এলাচ আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা হালকা ব্রাউন যখন হয়ে এসেছে তখন আমি পেঁয়াজের বাটা, আদা রসুনের বাটা একসাথে দিয়ে এই মশলাটাকে আমি প্রথমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট র স্মেলটা যাওয়া পর্যন্ত কষায় নিব। এরপরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা এই পর্যায়েই এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। আর চিকেনগুলো রেগুলার সাইজ করে কেটে নেবেন। এখন আমি একটু বড় এলাচ বা কালো এলাচের গুঁড়া, একটু জয়ত্রী গুঁড়া আর জয়ফল গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন। আর এখন এই পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা মশলার একটা র স্মেল থাকে, একটু কষাই নিলে ওই র স্মেলটা চলে যায়। অল্প একটু পানি অ্যাড করলাম, গরম পানি অল্প সামান্য পরিমাণে, যাতে নিচে লেগে না যায়। এই পাত্রগুলোতে রান্না করলে নর্মালি নিচে লাগে না। আর এই চিকেন রেজালাটাতে আমি কাঁচামরিচের ঝালটা বেশি দিব আর কি, শুকনা মরিচ খুবই অল্প দিব। মেন ঝালটা আমি কাঁচামরিচ দিয়ে ব্যালেন্স করব। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে দিয়ে দিলাম এখানে টক দই। এটা একদম ফ্যাটায় নেওয়া সুন্দর টক দই। তারপরে এখানে আস্তে আস্তে আরও অনেক কিছু যাবে, আগে কষাই নেই ভালো করে। তো খুব সুন্দর করে আমার মশলাটা কষায় নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি একটু শুকনা মরিচের গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু পরিমাণে বেশি, 1 চা চামচ পরিমাণ আর কি। আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচেরও কম ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি সস দিয়েছিলাম, টমেটো সস, এটা তো দেখতেই পেয়েছেন আপনারা সবাই। আর এখন দিয়ে দিচ্ছি এটা একটা পেস্ট, এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত, শাহি জিরা আর কিশমিশ একসাথে ভিজায়ে সুন্দর করে পেস্ট করে আমি এটা ডিপে রেখে দেই। যখন শাহি রান্না করি তখন আমি এই পেস্টটা অ্যাড করি। এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এটা হার্ড চিকেন, মোটামুটি একটা চিকেনের ওজন ছিল প্রায় 4.5 কেজি মতো। তো ছোটো ছোটো রেগুলার পিস করে কাটা হয়েছে। খুব ভালোভাবে এই মশলার সাথে এখন এই চিকেনগুলোকে কষায় নিব। চিকেন থেকে পানিটা বের হবে, সেই পানিটা দিয়ে এই পুরো চিকেনটাকে কষানো যাবে আর কি। আর এই পর্যায়ে আমি কোনো পানি টানি অ্যাড করতেছি না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে এখন এটাকে কুক করে নিব। তো এই তো সুন্দর একদম কষানো হয়ে গেছে, দেখেন তেল উপরের দিকে চলে আসছে। এই পর্যায়ে কোনো পানি আমি অ্যাড করছিলাম না, এখন আমি পানিটা দিলাম, গরম পানি, এটা গ্রেভিটার জন্য আর কি। আর কষানোর সময় আমি একটু গুঁড়া দুধ দিয়েছিলাম, এটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আর এই চুলায় পোলাও রান্না করতেছি। আর এখানে একটু পটল ভাজা করেছি, পোলাওয়ের সাথে পটল ভাজা খেতে খুব মজা লাগে। আমার চিকেনটা হয়ে গেছে, আমি একটু উপর থেকে ঘি ছিটিয়ে দিয়েছিলাম, চুলাটাও বন্ধ করে দিয়েছি। আর এখন আমি একটু রাশেদা ভাবির জন্য পাঠাবো, তো সেটা আমি গরম গরম একদম বেড়ে নিচ্ছি বক্সে, কারণ দেরি হয়ে গেলে পরে ভাবিরা যদি খেয়ে ফেলে। অলরেডি আমার রান্না করতে করতে 2:30 মতো বেজে গিয়েছিল। তো তোষানের বাবা, তোষান সবাই আসলো, যেহেতু শুক্রবার ছিল। তোষানের বাবা জুম্মায় গিয়েছিল, জুম্মা শেষ করে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসলো। আর তোষান জুম্মার নামাজ স্কুলেই পড়ে। তো এই যে ভাবিদের জন্য বেড়ে নিলাম, আর পোলাওটা বাড়বো, সাথে একটু পটল ভাজা দিয়ে পাঠাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তারপরে আমি আর তোষানের বাবা বের হয়েছি, আমরা যাচ্ছি মসজিদ ইন্ডিয়ায়। আমাদের তাবিবের একটা মালাই ট্র্যাডিশনাল ড্রেস কিনতে হবে, ওদের স্কুলে ঈদের একটা প্রোগ্রাম আছে, ওটার জন্য কিনতে হবে। তোষানের কিনতে হবে না, তোষানেরটা স্কুল থেকে প্রোভাইড করবে। আর তোষানের এমনি তো আছে একটা, লাগলে ওইটাই পড়তে পারতো। আর তাবিবের নাই, তাবিবের জন্য কিনতে হবে আর কি। হ্যাঁ, 2 লেনে গাড়ি চালাচ্ছে, সামনে একজন গাড়ি। এরা আসলে রুলস রেগুলেশন খুব একটা মানে না, কারো মন চাইলো 2 লেন নিয়ে চালাইলো, কারো মন চাইলো আস্তে আস্তে গেল, এরকম। তো এই যে আমি আর
তো মোয়াজে চলে আসছি। মোয়াজের সামনে এত রকমের পোশাক, মানে দেখলেই মাথা খারাপ হয়ে যায় আর কি, রং বেরঙের পোশাক। আমি এই যে এই টাইপের ড্রেস কিনতে আসছি তাবিবের জন্য, যদিও ছোটোটা কিনবো, এটা তো বড়দের। বাজু কুরংগুলা খুব সুন্দর, বেশ কালারফুল, দেখতে খুবই ভালো লাগছিল। কিছুদিন আগে যেহেতু ঈদ গিয়েছে, সব ঈদের কালেকশনগুলোই এখন মোটামুটি আছে। তো চলুন যাই, ভিতরের দিকে যাওয়া যাক, দেখি কি দেখা যায় তোষানের বাবা আসা পর্যন্ত। তো আপনাদের ভাইয়া হলো গাড়ি পার্ক করবে, তো আমি বললাম যে আমাকে নামাই দাও, আমি একটু হিজাব দেখি, নতুন হিজাব কি আসছে না আসছে, তুমি তাহলে ইয়ে করো, গাড়ি পার্ক করে আসো, তারপরে তাবিবের ড্রেস কিনবো। তাবিবের ড্রেসও ওইখান থেকেই। তো এই হিজাবগুলো তো খুব সুন্দর কাজ টাজ করা, যখন অর্ডার নিব তখন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য স্টক করে দেন ওখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আর কি, কোনটা কেমন চান, কেমন লাগবে। এই যে এগুলো হলো এরকম কাজ করা ডাবল পার্টের জর্জেট হিজাব, আর মাথার কাছে থাকে হলো গেঞ্জি কাপড়, আর এদিকে সাইডে থাকে হলো জর্জেট, এরকম সুন্দর, অনেক সুন্দর। এগুলো হলো পার্টি হিজাব। তারপরে নর্মালি আমি যে হিজাবগুলো পরি সেগুলোর খুব আপনাদের দেখি যে আপনারা অনেক জানতে চান যে আপু এগুলা কোন হিজাব, আপনি যেগুলো পরেন এগুলো কেমন। তো ওইগুলো চলুন দেখি কি। এই হিজাবগুলো সুন্দর অনেক, এই যে কাপড়গুলো অনেক সুন্দর। আসলে মালয়েশিয়ান হিজাব, রেডি হিজাব, মালয়েশিয়া রেডি হিজাবই বেশি, রেডি হিজাব হলো মালয়েশিয়ার খুবই পপুলার। তো চলুন দেখি আমি যেগুলো পরি সেগুলোর কালেকশন আছে কিনা। হ্যাঁ আছে, বাট খুব বেশি কালেকশন মনে হয় নেই। এই যে আবার ওনারা আনে, আবার ইয়ে হয়, এই যে এগুলো আর কি, আমার এগুলাই পরা হয়। কালার খুব কম দেখতেছি, বাট এটা আবার খুব সুন্দর সুন্দর কালার আসছে। এটা আবার আর একটা ম্যাটেরিয়ালের মধ্যে, এই যে বাহ, এই কালারটা কি সুন্দর, খুবই সুন্দর। ব্ল্যাকটাও অনেক সুন্দর। এই যে তারপরে মানে এটা অ্যাম্বুশ হিজাব বলে এগুলোকে। এই যে একটু 3Dর মতো, প্রিন্ট না ঠিক, অ্যাম্বুশ করা আর কি, এরকম কি সুন্দর, প্রতিটা কালারই অনেক সুন্দর। তো আর এগুলো হলো জাস্ট কোনো কাজ নেই, একদম সিম্পলের মধ্যে জর্জেট, বাট ডাবল লেয়ারের। এই যে এগুলো দেখেন কি সুন্দর, ভালো লাগতেছে দেখতে। এই যে বিশাল বড় বড় ফুল কাভারেজ। চলুন একটু ওদিকে যাই দেখি। এগুলো ওই যে জর্জেটের অনেকগুলো কালার, প্লেন জর্জেট আর কি। এই যে আমি এগুলো ইউজ করি, এগুলোর ব্ল্যাকটা একদম ভরা, পুরো ব্ল্যাক একদম ভরা। তারপরে এগুলো হলো প্রিন্টের মধ্যে রেডি হিজাব, ডাবল লেয়ারের জর্জেট। তো এটার কালারটা কি সুন্দর না, অনেক সুন্দর কালারটা, এটার কালারটা অনেক সুন্দর। এগুলোর দামটা একটু বেশি, এগুলো একটু প্রাইজি। আর এখানে আছে হলো শল হিজাব, আর এগুলো তো এই যে ইয়ে শার্টের মতো, এই যে শার্ট, এগুলো কটনের উপরে। তারপরে এগুলো হলো এই যে একটু শাইনি টাইপের শার্টিন কাপড়ের উপরে। যে সুন্দর কালারগুলো, সুন্দর না এটার, কফি, তারপরে অ্যাশ, অফ হোয়াইট টাইপের। তারপরে এই কালারটা অনেক সুন্দর লাগতেছে। হোয়াইটটাও সুন্দর। আমরা মেয়েদের বাজু কুরংয়ের সাইডে চলে আসছে। এগুলো হলো মালয়েশিয়ার মেয়েদের ট্র্যাডিশনাল ড্রেস, এগুলোকে বলে বাজু কুরং। আমি এর আগে এগুলোর অর্ডার নিয়েছিলাম 2-3টা। তো এই যে দেখেন কি সুন্দর, ব্ল্যাকের মধ্যে কি সুন্দর কাজ করা, উপরে একটা লং শার্ট মতো, আর নিচে হলো স্কার্ট। এই যে কি সুন্দর কাজ, বেশ সুন্দর। এটা অনেক সুন্দর, এটা বেশ সুন্দর লাগতেছে ব্ল্যাকের মধ্যে।
দেখেন খুবই সুন্দর লাগতেছে, বাট এটা একটু ভারী, কাজটাও অনেক ভারী। কোন দিকে ছেলেদের? এই ফ্লোরে না, তাহলে লিফটে দিয়ে নেমে যাই। চলো, এই যে আমরা আসছি, এই যে এরকম দেখে নিতে হবে আর কি। কালার কোনটা নিবা? ওই কালারটা ভালো লাগতেছে আমার কাছে, ওই যে নীল না, নীলের পাশেরটা। হ্যাঁ তাই না, চলো এটা একটু দেখি, সুন্দর বেবিদের। এই কালারটা ভালো লাগতেছে, কালারটা সুন্দর না, কাপড়টাও সুন্দর, তুষারেরটার চাইতে কাপড়টা সুন্দর। উপরের বাটনগুলো আছে দেখো। না বাটন আলাদা কিনতেও হয়নি, আমি কিনি নাই, যে দাম ছিল বাটনের আমি আর পরে কিনি নাই। দেখো এটার 7 ইয়ার্সের বাচ্চারা আছে কিনা। লোক কই, দাঁড়া, সুন্দর। এই যে চলো তোমাকে এটা কিনে দিই, চলো। তো ওইখানের কাজ শেষ করে আমরা একটু গোল্ড শপে এসেছিলাম, SMS দিনে একটু কাজ ছিল, সেটার জন্য এসেছিলাম। তো যে কাজে এসেছি সেই কাজটা আসলে হলো না। আমি একটা জিনিস খুঁজতেছিলাম, একটা ডিজাইন দেখতেছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না। এই কারণে কয়েকটা শপ আমি একটু ঘোরাঘুরি করা হয়েছে। তো SMS দিনে এসে এই ডিজাইনটা দেখে এত ভালো লাগছিল, মানে গলার, এটা প্রায় 100 গ্রামের মতো, বেশ সুন্দর আর কি। দেখছো কি মানে কত মোটা মোটা ডিজাইন। এই ডিজাইনগুলো এটা রাশেদা ভাবির আছে। হ্যাঁ এগুলা 3 আঙ্গুলে করতাম, এগুলো আগে বিয়েতে খুব চলতো এগুলো। আমি চট্টগ্রামের বিয়েতে এই টাইপের মানে থাকতোই, আমি দেখছি এরকম ডিজাইন থাকতোই। এখন এগুলোর মধ্যে মনে করো ছোট একটু মালামারটা সুন্দর ছিল, কিন্তু বেশি একদম পাতলা, অনেক পাতলা। এই ব্রেসলেটটা সুন্দর না, এই যে পাতা 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 একদম ডান পাশেরটা, এই যে পাতা পাতা, এই যে সুন্দর। নতুন নতুন গোল্ড শপ এক্সপ্লোর করতেছি আমরা। তো এই যে আরেকটা শপ, এই শপেও একটু ঘুরে ঘুরে দেখলাম, ভাবলাম যে যদি হয় আর কি। আমি আসলে একটা হ্যান্ড চেন কিনতে চাচ্ছিলাম, তো সেটার একটা ডিজাইন আমি দেখেছি, বাট ওইটার মতো আমি পাচ্ছি না। এই ব্রেসলেটটা খুব সুন্দর লাগতেছে, আমি একটু গ্রামটা দেখবো ব্রেসলেটের। ওই যে ওই সাইড একদম, এখন তো গোল্ডের আমি নিচ্ছি, দাও। এই ডিজাইনগুলো সুন্দর, বাট অনেক মোটা মোটা ডিজাইন, এগুলো সব ব্রেসলেট। এগুলো মনে হয় বাচ্চাদের বেবি ব্রেসলেট। এই যে সাইডে পাতা পাতা ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6-7 গ্রাম তো তো বলছি না, 7 7.7 আর কি, ধরো 7.5 ছিল। হ্যাঁ হ্যাঁ আমারটার মতো লাগতেছে আমারটা। আমি ওল গোল দিয়ে তো পরে চেঞ্জ করতে পারবো না, সব সুবিধা সুন্দর না ডিজাইনটা। পরে যদি এটা চেঞ্জ করি, ওটা এক্সচেঞ্জ করে নিতে না থাকলে দেখাইলে ওনারা বানাই দিবে, তাই না? আমারটা এরকমই, হ্যাঁ বানাইলে ঝামেলা। আমারটা 7 গ্রামই, কারণ আপনার তখন লেবার খরচ তাই না? বানাইলে ওটা ফিক্স করে ডিসকাউন্ট। আমরা গোল্ডের শপ থেকে বের হয়ে আমরা একটু আনন্দ ভবনে আসছি। তো খুব একটা ক্ষুধা লাগছে এরকম কিছু না, মানে একটু আসছি এই সাইডে, এখানে আসতে হবে এই কারণে আসা আর কি। তো এখানে যে আমরা দহি পুরি নিছি, আর সাথে নিছি একটা ম্যাঙ্গো লাচ্ছিটাতে বরফ দেয় নাই, এই জন্য আবার ওটাকে ফেরত পাঠাইছি, যে ম্যাঙ্গো লাচ্ছি যাতে নিয়ে আসে বরফ দিয়ে। এই যে আমরা তো বাসায় চলে আসছি। বাসায় এসে আমরা আমাদের তাবিব বুড়াকে তার মালাই ড্রেসটা, দাঁড়াও তো মা একটু দেখি মালাই ড্রেস কেমন। তার নাকি টুপিও পরতে হবে, এই জন্য তাকে, সে ঘুমাইছিল, সে ঘুম থেকে উঠছে, আমরাও আসছি, সে ঘুম থেকে উঠছে। তো এই যে হলো তাবিবের মালাই ড্রেস। সামনে এদিকে আসো মা, এদিকে আসো, এখানে দেখা যাচ্ছে না তোমাকে, সুন্দর এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ এখানে, এই যে ফুলের, হ্যাঁ এইখানে দাঁড়াও, এই এই যে তাবিবের মালাই ড্রেস। এটা হলো মালাই ড্রেস না তাবিব?
এভাবে করে তাবিব কি করবে স্কুলে গিয়ে? Dance. কিভাবে ডান্স একটু দেখাও তো, ডান্সটা কিভাবে Clap 32. দেখাও, একটু দেখাও, একটু দেখো। 32 টাইমস ক্ল্যাপ, Yeah. তাহলে 32. হ্যাঁ 32. 32, তো এইটাই তো বলতেছি 32 32 হ্যাঁ Yeah. একটু পকেটে হাত দাও তো মা, একটু পকেটে হাত দাও তো, তোমার 2 হাত পকেটে দাও তো একটু। মাশাআল্লাহ। কি করতে হয়, কেউ বাসায় আসলে কি করতে হয়, মালাই ট্র্যাডিশনে কি করতে হয়? ওকে, প্রথমে কি মা, আবার কি, ও, আবার আমারও তোমাকে করতে হবে? আমি ক্যামেরা ক্যামেরায় করতেছিলা? ও, আপনাদের সবাইকে করছে সে, মাশাআল্লাহ। তো বাসায় এসে দেখতেছি রাশিদা ভাবি হলো আজকে প্যাটিস বানাইছে, আমাকে বিকালেই বলতেছিল, তো আমি বলছিলাম ভাবি আমি তো একটু বাইরে যাব, ভাবি বললো যে সমস্যা নেই ভাবি, আমি সন্ধ্যার পরে বানাবো। তো ভাবি হলো প্যাটিস বানাইছে, তো শাহেদ ভাই নাকি আবার বাসায় এসে দিয়ে গেছে, তোষান বললো যে আঙ্কেল এসে দিয়ে গেছে। তো এই হলো প্যাটিস, বাহ সুন্দর হয়েছে, ভাবির প্যাটিসের কালারটা খুব সুন্দর হয়েছে। ভাবি আবার উপরে তিল দিছে, একটা তিল ছাড়া দিছে, ভালো করছে, কারণ তোষান আবার তিল খায় না, তো এই কারণে আমার বাসায় কখনো তিলটা দেওয়া হয় না, তবে তিল দিলে কিন্তু ভালো লাগে, বেশ সুন্দর লাগে, খুব সুন্দর হয়েছে। ইনশাল্লাহ পরে খাবো, এখন থাক, পরে খাচ্ছি। ভাবি মনে হয় এয়ার ফ্রায়ারে করছে।